আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 2023 সালে এইচএসসি পরীক্ষা আছে চট্টগ্রাম বোর্ডের রসায়ন প্রথম পত্রের বোর্ড নির্বাচনী অংশের সমাধান দেখাবো। প্রথম যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে যে উদ্দীপক লক্ষ্য করা 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। আমরা যদি এখানে দেখতে পাই উদ্দীপকের 2 নং পর্যায়ে এবং কি 3 নম্বর পর্যায়ে দেওয়া আছে। যদি আমরা এখানে দেখি এক্স হচ্ছে যে আমার লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন, এক্স হচ্ছে নাইট্রোজেন, ওয়াই হচ্ছে যে আমার নাইট্রোজেন অক্সিজেন, আর হচ্ছে যে জেড হচ্ছে যে আমার ফসফরাস, আর হচ্ছে যে কিউ হচ্ছে যে আমার সালফার। আমি পাই তো ওয়াই থেকে ওয়াই এবং কিউ হেক্সাফ্লোরাইড না, অক্সিজেন কখনো হেক্সাফ্লোরাইড গঠন করে না, কিন্তু সালফার হেক্সাফ্লোরাইড গঠন করে। তো সুতরাং 1 নম্বর অপশনটি হবে না, 1 নম্বর অপশনটি হইতেছে না। আর হচ্ছে যে 2 নম্বর জেড এর নাম সালকোজেন, জেড সালকোজেন না। 15 নম্বর হচ্ছে যে নিক্টোজেন, আর হচ্ছে যে 16 নম্বর হচ্ছে সালকোজেন। তো সুতরাং দ্বিতীয় অপশনটি হচ্ছে না 16 নম্বর গ্রুপ। আর হচ্ছে 3 নম্বর হচ্ছে কক্ষ তাপমাত্রায় মৌলগুলো পরমাণু না। আমরা যদি কক্ষ তাপমাত্রায় দেখি নাইট্রোজেন অক্সিজেন তারপর ফসফরাস সালফার এই। তো সুতরাং ফসফরাস এবং সালফার কক্ষ তাপমাত্রায় পারমাণবিক নয়। কিন্তু এখানে বলছে যে ওয়াই অপেক্ষা এন এর ওয়াই এর আয়নীকরণ বিভবের মান এক্স অপেক্ষা কম, এটি সত্য। তাই নাইট্রোজেনের বেশি, নাইট্রোজেনের বেশি হচ্ছে যে কারণ 1:2:2 2p3, কারণ হচ্ছে যে এখানে শেষ অরবিটালে আমার তারা হাফ স্টেবিলিটি গঠন করেছে, ওই কারণে নাইট্রোজেনের বেশি অক্সিজেনের কম। এখানে সঠিক অ্যান্সার 4 নাম্বারটা। পরবর্তী আমার যে প্রশ্নটি বলেছে x2 এবং কি y5 অর্থাৎ N2O5 Z2 Y5, তারপর হচ্ছে QY2, কিউ হচ্ছে যে আমার সালফার ওয়াই টু এর ক্ষারকত্ব। সালফার ওয়াই টু এর যদি আমরা ক্ষারকত্ব দেখি, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দেখি, আমরা এখানে দেখতে পাই যে সোডিয়াম সালফেট আর হচ্ছে যে পানি, পানি দুইটা, আর হচ্ছে যে এখানে অক্সিজেন দুইটা এখানে আছে। তো সুতরাং এখানে ক্ষারকত্ব দেখতে পাচ্ছি 2। তো সুতরাং এই নাম্বার অপশনটি আমার হইতেছে না। 3 নাম্বার। আর যদি Na2O5 এর P2O5 এর দেখি, এটি নিরোধক হিসাবে কাজ করে, এটা আমরা জানি। আরো নিরোধক আছে, সালফার সালফিউরিক অ্যাসিড, এগুলো নিরোধক। তারপরে P2O5 ও নিরোধক, এগুলো আমরা জানি। হচ্ছে X2Y5 অম্লধর্মী, অর্থাৎ N2O5 যদি আমরা পানি দিই তাহলে আমরা নাইট্রিক অ্যাসিড পাই। সুতরাং এটা সঠিক অ্যান্সার 1 ও 2। তো কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? আমরা জানি খাদ্য 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 লবণ চিনি, এগুলো প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে যে খাদ্য লবণের সংকেত। সুতরাং এখানে সঠিক অ্যান্সার সোডিয়াম ক্লোরাইড। এ টু এবি টু হাফ বি টু থেকে এবি থ্রি উৎপন্ন হলে বিক্রিয়াটিতে কেপি এবং কেসির মান এর সম্পর্কটি দেখো। আমরা যদি এখানে দেখি ডেল এন সমান N2 - N1, কেপি সমান কেসি আর টু ডেল এন। এখানে আমরা যদি উৎপাদ মোট মোল মাইনাস বিক্রিয়ক মোট মোল, আমরা উৎপাদ মোট মোল পাই 1, আর হচ্ছে বিক্রিয়ক মোট মোল পাই হাফ প্লাস 1। সুতরাং এখানে আমরা আনসার পাই -1/2। সুতরাং কেপি সমান কেসি আর 3 - 1। সুতরাং এখানে সঠিক অ্যান্সার 4 নাম্বারটা। পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, এখানে দেওয়া আছে যে A2B, সুতরাং আমরা জানি নাইট্রোজেন, এ হচ্ছে যে 2.1 হচ্ছে হাইড্রোজেনের, আর 4 হচ্ছে ফ্লোরিনের, আর আমরা 3.5 আমরা অক্সিজেনের ক্ষেত্রে পাই। A2B হচ্ছে H2O, এসি টাইমার গঠন করে। এসি কি
এ হচ্ছে যে এসি হচ্ছে যে হাইড্রোজেন ফ্লোরাইড, আর BC2 হচ্ছে যে অক্সিজেন ফ্লোরাইড। আমরা যদি এখানে আকৃতি দেখি অক্সিজেন ফ্লোরাইড, অক্সিজেনে আমরা জানি যে কত 60 স্তরে এটা আছে। আমরা যদি নাইট্রোজেন 7, অক্সিজেন 8, তো সুতরাং আমরা যদি 1:2:2 2:4, তো সুতরাং 4:2:6, 2:8। হ্যাঁ, যদি দেখি অক্সিজেন 6:8 4 sp3, এটি হবে না। আর যদি আমরা যদি দেখি সরলরৈখিক হবে না। আর যদি এটা দেখি হাইড্রোজেন ফ্লোরাইড টাইমার গঠন করে, এটা সঠিক। পানি একটি পোলার সমযোজী যৌগ, এটা সঠিক। সুতরাং এখানে সঠিক অ্যান্সার এ নাম্বারটি। খাদ্য সংরক্ষণে অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? আমরা জানি খাদ্য সংরক্ষণে অ্যান্টিঅক্সিডেন্ট BHA, BHT, TBHQ এবং কি বিটা ক্যারোটিন, এগুলো হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার ক নাম্বারটি। বোর পরমাণু মডেলের কণ মৌল বা আয়নীকরণ ব্যাখ্যা করতে হবে। কণ মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে। হিলিয়ামে আছে 2টা ইলেকট্রন, হিলিয়ামে 2টা ইলেকট্রন আছে। তারপর হচ্ছে হাইড্রোজেন মাইনাসে একটা, হাইড্রোজেন মাইনাসে 2টা ইলেকট্রন আছে। তারপর হচ্ছে যে হাইড্রোজেন প্লাসে 0 ইলেকট্রন আছে। কিন্তু বেরিলিয়াম 2 প্লাসে যদি দেখি, এটা 4টে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এটাতে 4টে ইলেকট্রন থাকে। তো ধরেন 4টা মাইনাস 3টে, সুতরাং একটা ইলেকট্রন আছে। এর সঠিক অ্যান্সার বেরিলিয়াম। নিচের কোনটি জলীয় দ্রবণের পিএইচ এর মান সবচাইতে বেশি? হাইড্রোজেন ক্লোরাইডের যদি আমরা দেখি পিএইচ সবচাইতে কম হবে, পিএইচ 0.1 সমান। আর আমরা যদি দুর্বল অ্যাসিডের দেখি, দুর্বল অ্যাসিড, এটাও অ্যাসিড, খ নাম্বারটা হবে না। ক নাম্বারটা অ্যাসিড, খ নাম্বারটাও অ্যাসিড, গ নাম্বারটাও অ্যাসিড। অ্যাসিডের পিএইচ সবসময় কম হয়, সুতরাং এই তিনটি হবে না, সঠিক হবে গ নাম্বারটা, কারণ এর পিএইচ বেশি হবে। এটি ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সুতরাং এখানে এটি সঠিক অ্যান্সার। হাইব্রিডাইজেশনে কোন বন্ধন কোনটি সঠিক? PH3 হচ্ছে যে আপনার 92, আর NH3 হচ্ছে যে 107 ডিগ্রি, H2 হচ্ছে যে 104.5 ডিগ্রি। আর যদি আমরা BF3 দেখি, তাহলে আমাদের হবে যে SP²। সুতরাং এখানে সঠিক অ্যান্সার BF3। ওয়াইফাইতে কোন অঞ্চলের তড়িৎচুম্বকীয় বিকিরণ ব্যাপক ব্যবহার হয়? মাইক্রোওয়েভ। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় Ag2O4 এর নাব্যতা কত? আমরা যদি Ag2 অর্থাৎ Ag2CrO4 অর্থাৎ সিলভার ক্রোমেটের যদি আমরা দেখি, তাহলে এখানে 2Ag প্লাস প্লাস হচ্ছে যে CrO4 মাইনাস। সুতরাং 2S এখানে থাকে, এখানে S থাকে, আর এখানে এখানে হচ্ছে যে S থাকে। তো সুতরাং KSP যদি দেখি, আমরা S × 2S², সুতরাং 4S³। 4S³ হলে আমরা যদি KSP-র মান যেহেতু দেওয়া আছে 1.1 × 10⁻⁻12, তাহলে আমরা S এর মান এখান থেকে বাইর করতে পারবো। S এর মানটাকে আমরা যদি 2S দিয়ে গুণ করি, তাহলে আমরা এই মানটি পাবো 1.3 × 10⁻⁻4। সুতরাং সঠিক অ্যান্সার।
ভিনেগার পরিস্থিতিতে ইস্টের বৃদ্ধিতে কোনটি সহযোগিতা করে? অ্যামোনিয়াম সালফেট এবং কি অ্যামোনিয়াম ফসফেট সহযোগিতা করে ইস্টের বৃদ্ধিতে। সুতরাং এখানে সঠিক অ্যান্সার এক ও দুই। এক এবং দুই। কক্ষ তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কত? এটি হচ্ছে যে মুখস্থ, এটি হচ্ছে 10⁻⁻⁴ এর সমান। সঠিক অ্যান্সার ক নাম্বারটি। চতুর্থ শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা কত? আমরা জানি n² সমান 4s² সমান 16। চতুর্থ স্তরের 16টি অরবিটাল সংখ্যা থাকে, কারণ 4s, 4p, 4d, 4f। চতুর্থ এখানে থাকে একটা, এখানে থাকে তিনটা, এখানে থাকে পাঁচটা, আর এখানে থাকে সাতটা। তাদেরকে টোটাল যোগ করলে হয় 16। x2 ও 3y2 এবং কি 2xy2 থ্রি যদি দেখি, এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া এবং কি এটার ঘনমাত্রা দেওয়া আছে কেসি এর মান কত? আমরা জানি কেসি এর মান 3 বাই স্কোয়ার কি উৎপাদ বা বিক্রিয়ক কি x2 × y2 কিউব। যদি আমরা বাইর করি তাহলে মানগুলো বসাই। এখানে আছে 0.12 তারপর হচ্ছে যে 0.18, তারপর হচ্ছে ইন্টু 0.56 কিউব। এটা যদি আমরা বাইর করি আমরা পাবো 0.45। এখানে সঠিক অ্যান্সার ক নাম্বারটি। উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়ায় কে XY3 উৎপাদন বৃদ্ধিতে, XY3 উৎপাদন বৃদ্ধিতে আগে 3y2, আর এখানে হচ্ছে তাপারি, তাপ উৎপাদী। এখন হচ্ছে তাপমাত্রা বাড়াতে হবে। XY3 তাপমাত্রা যদি আমি বাড়াই এটি পশ্চাৎমুখী হবে, কিছু তাই 1 নম্বর অপশনটি হচ্ছে না। আর চাপ বাড়াতে হবে, চাপ এখানে 4 মোল, এখানে আছে 1 মোল, এখানে 2 মোল হবে, এখানে 2 মোল আছে, তো সুতরাং চাপ বাড়ালে এটি সম্মুখমুখী হবে। 2 নাম্বারটি রাইট। XY3 সরাইলে 7টা থেকে সরিয়ে দিতে হবে, তাহলে উত্তর থাকবে, এটাও ঠিক। সুতরাং এখানে সঠিক অ্যান্সার 2 এটি। পি ব্লক, এস ব্লকের মল 14, পি ব্লকের মল হচ্ছে যে 36, ডি ব্লকের মল হচ্ছে 27, এফ এফ ব্লকের মূল হচ্ছে 27টা, আর জি ব্লকের মূল হচ্ছে যে 41টা। তাই এখানে পি ব্লক চাইছে, পি ব্লকের মূল 36টা। এটা দ্রব্যতা কত? কভার করছে Cu3PO4। আমরা যদি এটা দেখি, কভার 2 প্লাস প্লাস 2PO4 3 মাইনাস, যদি আমরা দেখি S3S 2S 3S³ ইন্টু 2S² সমান 108 S⁴। সুতরাং এখানে সঠিক অ্যান্সার 1 নম্বরটা। মিথ্যার ধাতু কোনটি? মিথ্যার ধাতু হচ্ছে যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্যান্সিয়াম। গ্রুপ 2 এর মৌলগুলো হচ্ছে, সুতরাং এখানে সঠিক অ্যান্সার ক্যালসিয়াম। উচ্চ শক্তির অরবিটাল কোনটি? 3D যদি দেখি তাহলে 3D এর মান হবে 3 2 5। 4f এর মান যদি দেখি আমরা 3 + 3 সমান 6। 5p যদি দেখি 5 + 1 সমান 6। আর হচ্ছে 6 এর যদি 6 + s সমান 0, 6। উচ্চ শক্তি অরবিটাল হবে এখানে 4f। তো এখানে সঠিক অ্যান্সার হবে 4।
এখানে আমি একটা ভুল করছি, এখানে হচ্ছে যে 4 হবে, আর এখানে 3 হবে, এখানে 7। মানে সবসাথে 4 বেশি হয়, কারণ এই উচ্চ লক্ষ্যের রিটার্ন 4 হবে। 1% স্ট্রেস উপরে দমন করতে আমরা এটা শর্টকাট নিয়ম জানি, 10x/m। 10 হচ্ছে যে তোমার আর 1% আছে, ইন্টু এম হচ্ছে যে 98 সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। সুতরাং আমরা যদি এটা করি তাই 0.6। সঠিক অ্যান্সার ক নম্বরটা। সোডিয়াম আয়ন শনাক্তকরণে ব্যবহৃত কোনটি? আমরা জানি সোডিয়াম আয়ন সরবরাহ পটাশিয়াম পাইরোম্যাঙ্গনেট ব্যবহার করা হয়। আর এটি হচ্ছে যে আমাদের গ নম্বরটা হচ্ছে ন্যাসলার বিকরণ। পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট এটি ন্যাসলার দ্রবণ যেটি অ্যামোনিয়া শনাক্তকরণে ব্যবহৃত হয়। বাফার দ্রবণ হলো, আমরা যদি দেখি এই নাম্বারে, এখানে আমরা যদি দেখি 1.5 ml, 1 mSCOH থেকে 1 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা থেকে আমরা যদি অবশিষ্ট কি পাবো দেখো, আমরা পাবো H3O, Na পাবো 1 ml, আর প্লাস 0.5 ml আমরা COH পাবো। আর বি নাম্বারে দেখো, দুইটা কিন্তু নিউট্রিলাইজ হয়ে যাবে, কিছু অবশিষ্ট থাকবে না। এতে 3 ml 1 মোলার, 3 ml 1 মোলার H3COH প্লাস আবার 3 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, সব নিউট্রিলাইজ হয়ে যাবে, সব আমার লবণ এবং পানি উৎপন্ন করবে। আর সি নাম্বারে যদি আমি দেখি, 2.5 ml 1 m অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস 2 ml 1 m HCl। এখানে আমি যদি দেখি আমার লবণ উৎপন্ন হবে 2 ml, আমার লবণ উৎপন্ন হবে 1 মোলার। কি লবণ? অ্যামোনিয়াম ক্লোরাইড। 2 ml লবণ চাইলেও আমার 0.5 ml অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে, কিন্তু বি নাম্বারে আমার সব নিউট্রিলাইজ হচ্ছে যাচ্ছে, সুতরাং বি নাম্বারটি হবে না। আমার এখানে আমি কি পাচ্ছি? লবণ এবং কি এসিড, সুতরাং এসিডীয় ব্যাপার। এখানে হচ্ছে আমি লবণ এবং কি ক্ষার, এটি ক্ষারীয় ব্যাপার। সঠিক অ্যান্সার 1 ও 3। আমরা যদি এখানে দেখি অ্যামোনিয়ার -32 ডিগ্রি সেলসিয়াস হয়, আর হচ্ছে যে হাইড্রোজেন ফ্লোরাইড কক্ষ তাপমাত্রায় হচ্ছে 19.5 ডিগ্রি সেলসিয়াস, আর H2O যদি দেখি 100 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এখানে সঠিক অ্যান্সার 4 নাম্বারটা। পরমাণু উপশক্তি হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় সূত্র কোনটি? SPdF। আমরা যদি এখানে দেখি 2 × 2, L এর মান হচ্ছে 0+1, সুতরাং এখানে হচ্ছে 2। একই সূত্র এখানে বার করলে এখানে P6, এখানে P10, এখানে P14, তো সুতরাং আমাদের সঠিক অ্যান্সার হবে এটি। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কাম্য।